আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমি প্রথমে চাল নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম আমি 3 রকমের ডাল। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিলাম বন্ধুরা, হলুদ দিলাম পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, 3টা এলাচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মাখবো। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমি কি রান্না করব? হ্যাঁ বন্ধুরা, আমি কাজে অনেক ব্যস্ত, তাই তো দ্রুত কাজ করার জন্য এইভাবে মাখিয়ে খিচুড়ি রান্না করছি। তো বন্ধুরা, খিচুড়িকে তুমি যতটা সুন্দর করে মেখে নিবে, খিচুড়িটা খেতে কিন্তু ততটা স্বাদ হবে। এবার আমি দেখো বন্ধুরা পানি অ্যাড করে দিলাম। এরপরে আমি মেপে নিচ্ছি বন্ধুরা আমার পানি দেওয়া কি ঠিক হয়েছে কিনা। এর ফাঁকে বন্ধুরা আমি দেখো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখামাখি করছি। এবার আমি একটি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে ডিম না খেলে আমাদের কেন জানি না চলেই না। তো বন্ধুরা আমি 2টি ডিম নিয়েছি। এবার আমি সুন্দর করে দেখো হাত দিয়ে কত সুন্দর করে ডিমগুলাকে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গিয়েছে প্রায়। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতর আমি ডিমটাকে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর করে আমার ডিমটি রান্না হচ্ছে। এবার আমি একটি খন্তা নিয়েছি, এটাকে দিয়ে আমি ডিম চারপাশে বিছিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটি না থাকে। বন্ধুরা এবার আমি দেখো মেয়ের জন্য কি করি। বন্ধুরা তোমরা ঠিক ধরেছ, মেয়ের জন্য আমি একটি ডিম পোচ রান্না করে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে ডিম পোচ খেতে বেশ মজা লাগে। এই তো বন্ধুরা আমার